আসসালামাইকুম প্রিয় ছোট ভাই বোনেরা, আজকে হচ্ছে আমরা ঢাকা বোর্ড 2024 সালে আসা যে নেরেশনটি সেটি তোমাদেরকে সমাধান করে দিব। সো কথা না বাড়িয়ে চলো শুরু করা যায়। দেখো, নেরেশন শুরু করার আগে তোমাকে আমি একটা ইনফরমেশন দিয়ে রাখি। তুমি যখন পেসিস নেরেশন করতে যাবা, তোমার প্রথম যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে তোমার পড়া পেসিস এক থেকে দুইবার তুমি পড়ো। তুমি পড়ার পরে তোমার যে মেইন কাজ হবে ওইটা থেকে তুমি আইডেন্টিফাই করো যে ইনভার্টেড কমাগুলোর ভিতরে যে তোমার স্পিচ গুলো থাকবে, হ্যাঁ, ইনভার্টেড কমাগুলোর ভিতরে যে স্পিচ গুলা থাকবে তোমাকে আইডেন্টিফাই করা ওই স্পিচ গুলা কোন স্পিচ, কোন বক্তা বলছে, কোন স্পিচ গুলা কে বলছে, কোন বক্তব্যটা কে বলছে, তোমাকে এটা আইডেন্টিফাই করো। তুমি যদি এটা আইডেন্টিফাই করতে পারো আর কি, তখন তোমার ওই প্রেজেন্টেশনের 50% কমপ্লিট হয়ে যায়। আর 50% হচ্ছে তুমি নিয়ম অনুযায়ী তুমি পরে বক্তব্যগুলা খালি করে দিবা, হ্যাঁ, ইনডিরেক্ট করে দিবা, তাহলেই হয়ে যাবে। সো দেরি না করে চলো শুরু করা যাক। তো আমার প্রথম কাজ হচ্ছে আমার কি করা, পুরোটা পেজে আমি পড়বো, পড়ার পরে আমি আইডেন্টিফাই করবো যে কোন স্পিচটা কার। চলো শুরু করি। ও মাই লর্ড, প্লিজ ডো নট কিল দ্য চাইল্ড। ও মাই লর্ড, বাচ্চাটিকে হত্যা করেন না। ক্রাইড দ্য ওমেন, মহিলাটি চিৎকার করে বলল। লেট হার হ্যাভ দ্য চাইল্ড, ওই যে অন্য একটা মহিলা, তাকে কি আমার এই বাচ্চাটাকে দিয়ে দেন। দেখো, এটাকে আমি বোঝার সুবিধার্থে আমি তোমাকে বলে রাখি, এটা হচ্ছে এমন একটা কাহিনী তোমরা শুনছো হয়তো বা এর আগে, যে দুইজন মহিলা একটা বাচ্চার দাবি করে আর কি, একটা শিশুর দাবি করে। তখন তারা একটা রাজার কাছে যায়। তো রাজা তখন বুদ্ধি খাটিয়ে সে কি করে, তার সার্ভেন্টকে বলে যে তুমি এই বাচ্চাটিকে হত্যা করে দুইজনকে দুই টুকরা দিয়ে দেও। তখন যে আসল মা, সে আসল মা চিৎকার করে উঠে যে ও মাই লর্ড, এই বাচ্চাটিকে, শিশুটিকে হত্যা করেন না, হ্যাঁ, হত্যা করেন না, যে অন্যজন যে দাবি করতেছে ওকে এই বাচ্চাটা দিয়ে দেন। তখনই তো তোমার রাজা বুঝতে পারে যে এই হচ্ছে এই মহিলার হচ্ছে কি আসল মা। সে আসল মা দিকে সে তার বাচ্চাটিকে যখন হত্যা করার প্রশ্ন আসে তখন সে চিৎকার করে ওঠে, ঠিক আছে। তো এখানে যে বলতেছে, এই মহিলাটা বলতেছে লেট হার, ইন হার বলতে যে ওই আরেকজন মহিলা ছিল ওকে বোঝাচ্ছে যে লেট হার হ্যাভ দ্য চাইল্ড, ওই যে ওই মহিলাটির যে দাবি করতেছে তাকেও কি বাচ্চাটা আপনি দিয়ে দেন, এরপরে তো আপনি বাচ্চাটাকে হত্যা করেন না। এরপরে দেখো কি বলছে, দ্য কিং সেড, রাজা বলল নাও এভরিথিং ইজ ক্লিয়ার টু মি। এটা শোনার পরে রাজা তো তোমার কি করলো, রাজা বলতেছে হ্যাঁ, এখন আমার কাছে সবকিছু পরিষ্কার হয়ে গেছে, সব আমার কাছে কি পরিষ্কার হয়ে গেছে। পয়েন্টিং টু দ্য ওম্যান, মহিলাটিকে বললো। দ্য কিং এগেইন সেড টু দ্য সার্ভেন্ট, রাজার যে সার্ভেন্ট ছিল, যে হ্যাঁ বৃত্তরা ছিল, সেই সার্ভেন্টকে রাজা বলতেছে গিভ হার দ্য চাইল্ড, এই যে প্রকৃত যে মা তাকে বাচ্চাটা কি দিয়ে দাও। শি ইজ দ্য রিয়েল মাদার, সে হচ্ছে কি, শি ইজ দ্য রিয়েল মাদার, সে হচ্ছে প্রকৃত মা। কেন প্রকৃত মা, যখন তাকে কি করা হচ্ছে, বাচ্চাটিকে যখন হত্যা করার প্রশ্ন আসে তখন সে চিৎকার করে বলতেছে যে মহারাজা মহারাজা আপনি এই বাচ্চাটিকে হত্যা করেন না। তো তখন রাজা বুঝতে পারে যে আসল প্রকৃত মা হচ্ছে কি এই মহিলাটি। দেয়া আছে ও মাই লর্ড প্লিজ ডো নট কিল দ্য চাইল্ড, ক্রাইড দ্য ওমেন, মহিলাটা বলতেছে মহারাজা মহারাজা এই বাচ্চাটিকে, এই শিশুটিকে আপনি হত্যা করেন না। তাহলে দেখো তো, ও মাই লর্ড এটা তারা কি বোঝাচ্ছে, অবশ্যই কি করাচ্ছে, এখানে অ্যাড্রেস করাচ্ছে, সম্বোধন করা হচ্ছে রাজাকে। রাজা রাজা আপনি বাচ্চাটিকে হত্যা করেন না। তাহলে অ্যাড্রেস বোঝালে, সম্বোধন করলে আমরা বলতো কি করি, প্রথমে অ্যাড্রেসিং দিই, এরপরে যাকে সম্বোধন করা হয় তাকে দিতে হয়, এরপরে এস দিতে হয়। তাহলে আমি শুরুতে কি দিতে হবে বলো, অ্যাড্রেসিং দিতে হবে। কি দিতে হবে, অ্যাড্রেসিং। এরপরে বলতো কাকে এখানে সম্বোধন করা হচ্ছে, এই মহিলাটি কাকে সম্বোধন করছে, রাজাকে সম্বোধন করা হচ্ছে এখানে। তাহলে কি হবে এখানে বলো, দা কিং হবে, তাই না। কিং এর পরে আমাকে একটা এস দিতে হবে, আমি এস দিলাম, এরপরে আমি স্বাভাবিকভাবে করব। দেখো ও মাই লর্ড, এখানে কি আছে, মাই আছে। মাইটা বলতো, মাইটা কোন পারসন, ফার্স্ট পারসন। আর ফার্স্ট পারসন কাকে দেখে চেঞ্জ হয়, ডেফিনেটলি সাবজেক্টকে দেখে চেঞ্জ হয়। বলতো ওমেন একটা মহিলা, মহিলার জন্য আমরা কি ব্যবহার করি, নরমালি প্রোনাউন সি ব্যবহার করি না। আমি কি এখানে সি ব্যবহার করতে পারবো না, কেন ব্যবহার করতে পারবো না, আমাকে দেখতে হবে না মাইটা কোন কেসে আছে। মাইটা হচ্ছে কি কি পজিটিভ ফর্ম, পজিটিভ কেস। তাহলে সিরও কি বানাইতে হবে, আমাকে পজিটিভ বানাইতে হবে। সির পজিটিভ কি, সি হার হার, তাহলে কি হবে সি হার হবে। এরপরে কি দিতে হবে, লর্ড দিতে হবে, আমি দিলাম লর্ড। এরপরে দেখি আমরা কি করতে হবে, হ্যাঁ, এরপরে কি, যে ডো নট প্লিজ ডো নট কিল দ্য চাইল্ড, এই বাচ্চাটিকে আপনি হত্যা করেন না। বলতো এটা কোন ধরনের সেন্টেন্স, একটা ইম্পারেটিভ সেন্টেন্স। আর ইম্পারেটিভ সেন্টেন্স হলো আমরা কিভাবে করি বলতো, দা ওম্যান, দা ওম্যান, দা ওম্যান বলতো এই যে আমাদের যে রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং ভার্বের পরিবর্তে আমার কি দিতে হবে, যেহেতু এটা কি বলছে প্লিজ ডো নট কিল দ্য চাইল্ড, বাচ্চাটিকে হত্যা করেন না, এটা অনুরোধ বোঝাচ্ছে। তাহলে আমি কি দিব, রিকোয়েস্টেড দিব। দা ওম্যান রিকোয়েস্টেড, কাকে রিকোয়েস্টেড করছে বলতো, কাকে অনুরোধ করেছিল, অবশ্যই কিং কে। একবার তো দা কিং দিছি, তাহলে কি আমি আর আবার নাউন ব্যবহার না করি, আমি আর প্রনাউন ফর্মটা ব্যবহার করি। আমি এখানে হিম দিলাম, দা কিং, সরি দা ওম্যান রিকোয়েস্টেড হিম, তাকে কি করলো, অনুরোধ করলো। এরপরে দেখো, আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্সে যদি কি বোঝায়, নেগেটিভ বোঝায়, তখন আমার কি দিতে হয়, ডো নট থাকলে আমরা নট টু দিই, কি দিই, নট টু। আমি এখানে কি দিব, নট টু। এরপরে ভার্ব থেকে বাকি অংশ, ভার্ব কি, কিল দিব আমি, কিল। এরপরে কি আছে, দা চাইল্ড, তাই না। আর পরে এরপর শেষ, এখানে বলতো এই যে প্লিজ আছে না, ইম্পারেটিভ সেন্টেন্সে প্লিজ থাকলে আমরা কি করতে হয়, প্লিজ
বাদ দিয়ে দিতে হয়, প্লিজ থাকলে আমরা কি করি, প্লিজটা বাদ দিয়ে দিই। এরপরে দেখি কার কথাটা, এখানে বলতেছে লেট হার হ্যাভ দ্য চাইল্ড, মানে অন্য একজন যে মহিলা আছে ওই মহিলাকে আপনি বাচ্চাটা দিয়ে দেন। তাহলে এই যে কথাটা, এই কথাটা তো ওম্যানেরই কথা, তাহলে আমি করি, দেখো কি হবে, দ্য ওম্যান, দ্য ওম্যান, দ্য ওম্যান, এখানে কি আছে, লেট আছে, লেটের পরে আমরা জানি লেটের পরে যদি হার থাকে, লেটের পরে দেম থাকে, লেটের পরে হিম থাকে, হ্যাঁ, লেটের পরে যদি মি থাকে, তাহলে আমরা কি করি, রিপোর্টিং ভার্বের পরিবর্তে দিই টোল্ড, ইনভার্টেড কমাটায় দিই দ্যাট, এরপরে সাবজেক্টের পরে মাইট দিই আমরা, তাহলে করি আমরা দ্য ওম্যান, হ্যাঁ, এরপরে আমার কি করতে হবে, এরপর টোল্ড দিতে হবে, হ্যাঁ, রিপোর্টিং ভার্ব করতে, টোল্ড কাকে বললো, দা ওমেন, কাকে বললো এই কথাটা, অবশ্যই রাজাকে বলছি, তাহলে দা ওমেন টোল্ড দা কিং, রাজাকে বললো। এখন দেখো এই যে ইনভার্টেড কমার পরিবর্তে কি হয়, লেটের ক্ষেত্রে আমরা কি দিই, দ্যাট দিই, এরপরে সাবজেক্ট, মূলত এই যে এখানে হার আছে না, হারের সাবজেক্টিভ ফর্ম কি, সি, আমি এখানে কি দিব, সি দিব। এরপরে দেখো তো সির পরে কি দিতে হয়, লেট যুক্ত যে সেন্টেন্স গুলো, এরপরে কি দিতে হয় আমাদের, মাইট দিতে হয়, এখানে কি দিব, সির পরে কি দিব, মাইট দিব, হ্যাঁ, মাইটের পরে ভার্ব, ভার্ব বেস ফ্রম হ্যাভ আছে, এখানে আমি হ্যাভ দিব, দেন আমার কি আছে, দা চাইল্ড, হ্যাভ দা চাইল্ড। এরপরে দেখি কার কথাটা, দা কিং সেড, রাজা বলল, নাও এভরিথিং ইজ ক্লিয়ার টু মি, এখন হচ্ছে আমার সবকিছু আমার সামনে কি হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে, এই কথাটা কে বলছে, রাজা বলছে, হ্যাঁ, তাহলে কি হবে বলো, সবকিছু আমার কাছে পরিষ্কার হয়ে গেছে, তাহলে কি হবে, দা কিং, দা কিং, দা কিং, যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে সেটি থাকো তুমি, যেহেতু অবজেক্ট ব্যবহার করতেছি না আমরা এখানে, ইনভার্টেড কমাটায় কি হয়, অ্যাসার্টিভের ক্ষেত্রে দ্যাট হয়, এই যে নাওটা আছে না, নাওটা কি হয়ে যাবে, নাও এর পরিবর্তে আমরা দেন দিব, দেনটা দিব একদম সেন্টেন্সের সবার শেষে দিব, হ্যাঁ, তাহলে দেখো এভরিথিং সাবজেক্ট, এভরিথিং, মনে রাখবা টেন্সটা চেঞ্জ করতে হবে আমাকে, ইজটা আছে না, মনে রাখবা, এম ইজ থাকলে তুমি জাস্ট ওয়াজ ওয়্যার করে দিবা, এম ইজ থাকলে কি করে দিবা, ওয়াজ ওয়্যার করে দিবা, যেহেতু এভরিথিং থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে এর সাথে কি হবে, ওয়াজ হবে, এভরিথিং ওয়াজ ক্লিয়ার টু, ক্লিয়ার টু, এখানে একটা পারসন আছে, মিটা কোন পারসন, ফার্স্ট পারসন, ফার্স্ট পারসন কাকে দেখে চেঞ্জ হয়, সাবজেক্ট কে, এই বাক্যের সাবজেক্ট কাটা, দা কিং, কিং এর জন্য কি হয় বলো, প্রনাউন হি হয়, আমি তো এখানে হি বসাতে পারবো না, কারণ এখানে কি আছে, মি, মানে অবজেক্টিভ কেস, তাহলে হির অবজেক্ট ফর্ম কি, হির অবজেক্ট ফর্ম কি, হিম, ক্লিয়ার টু হিম, ক্লিয়ার। আচ্ছা, এরপরে দেখো পয়েন্টিং টু দা ওম্যান, দা কিং এগেইন সেড টু দা সার্ভেন্ট, আবার সার্ভেন্ট কে বললো রাজা, গিভ হার দা চাইল্ড, এই যে মহিলা, এই মহিলাটিকে বাচ্চাটা দিয়ে দাও, শি ইজ দা রিয়েল মাদার, সে হচ্ছে কি আসল মা, শি ইজ দা রিয়েল মাদার, সে হচ্ছে কি প্রকৃত মা। তাহলে দেখো তো এখানে কি আছে, পয়েন্টিং টু দা ওম্যান, এটা হচ্ছে একটা প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, পয়েন্টিং মানে কি ভার্ব প্লাস আইএনজি, অর্থাৎ একটা প্রেজেন্ট পার্টিসিপল, এর সাথে আরো কয়েকটা ওয়ার্ড যুক্ত আছে, মানে কি এটা প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। যখন কোথাও প্রেসিডেন্সিয়াল তোমার কি রিপোর্টিং ভার্বে তোমার কি থাকে, প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ থাকে, তখন সেটা শুরুতে দিতে হয়, সবার শুরুতে দিতে হয়, তাই আমরা আগে প্রথমে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজটা দিয়ে দিই, পয়েন্টিং, পয়েন্টিং টু, পয়েন্টিং টু দা ওম্যান, পয়েন্টিং টু দা ওম্যান, রাজা কি বললো, দা কিং এগেইন সেড টু দা সার্ভেন্ট, গিভ হার দা চাইল্ড, গিভ হার দা চাইল্ড, এটা কি একটা ইম্পারেটিভ সেন্টেন্স না, তাহলে দেখো এখানে কি বলতেছে, সার্ভেন্টে বলতেছে বাচ্চাটিকে কি দেয়, ওই শিশুটিকে, মহিলাটিকে দিয়ে দেয়, এটা অর্ডার করতেছে সার্ভেন্টকে, তাহলে অর্ডার বোঝাইলে, আদেশ বোঝাইলে আমরা কি দিই, অর্ডার দিই, তাহলে আমরা এখানে কি দিব, দ্য কিং, দ্য কিং এগেইন, আবার অর্ডার্ড, হ্যাঁ, অর্ডার্ড, কাকে অর্ডার করলো, দ্য সার্ভেন্ট, দ্য সার্ভেন্ট, সার্ভেন্ট কি বলছে, এবং ইম্পার্টেড কমার পরিবর্তে কি হবে, যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স টু হবে, এরপরে গিভ দিবা, ভার্ব থেকে বাকি অংশ, গিভ, হারটা কি থার্ড পারসন না, আমরা জানি থার্ড পারসনে কি হয় না, কোনো পরিবর্তন হয় না, এখানে দিব হার, এরপরে কি আছে, দা চাইল্ড, হ্যাঁ, ঠিক আছে। এরপরে বলতেছে শি ইজ দ্য রিয়েল মাদার, সে হচ্ছে কি প্রকৃত মা, এই কথাটা তো রাজাই বলছে, তাহলে আমি আমার এন্ড যুক্ত করে দিই, এন্ড এডেড দিয়ে দিই, হ্যাঁ, এন্ড এডেড, এন্ড এডেড দে, তুমি চাইলে এখানে এন্ড অলসো সেট দিয়ে দিতে পারো, এন্ড ফার্দার সেট দিতে পারো, কোনো সমস্যা, এইগুলো নিয়ে কোনো প্যারা নাই, তুমি এন্ড সেট দিতে পারো, এন্ড অলসো সেট দিয়ে দিতে পারো, এন্ড ফার্দার এডেড দিয়ে দিতে পারো, তোমার ইচ্ছা মতো তুমি একটা দিয়ে দিলা, তুমি সমস্যা নাই, এন্ড এডেড দ্যাট, তারপর সেটা কি থার্ড পারসন, থার্ড পারসনের কোনো পরিবর্তন হয়, তারপর যে এম ইজ থাকলে ওয়াজ ওয়্যার হয়, সে যেহেতু আছে তাহলে কি হবে, ওয়াজ, শি ওয়াজ দা রিয়েল মাদার, শি ওয়াজ দা রিয়েল মাদার, হ্যাঁ, দেখো একদম ক্লিয়ার হয়ে গেছে তোমার। তাহলে দেখো প্রেজেন্টেশন করতে গেলে তোমার, আমি শুরুতেই তোমাদের বলছিলাম যে
এই প্যাসেজ নারেশন তুমি যদি করতে যাও, তোমার প্রধান কাজ হচ্ছে তুমি স্পিচ গুলো ভাগ করে ফেলো যে কোন স্পিচটা কার। তুমি যদি এটা চিনতে পারো যে এই কথাটা উনি বলছে, তাহলে তুমি অটোমেটিক্যালি 50% তোমার শেষ, আর 50% লাগে তুমি নিয়মগুলো মেনটেন করে তুমি ইন্ডিরেক্ট করে দেবা। ক্লিয়ার? সো আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে যে আমার যে পেজ এবং ইউটিউব চ্যানেল ফলো এবং সাবস্ক্রাইব দিও, কেমন? সো ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।